আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত সরাসরি সদরঘাট থেকে। আজকে ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে এই খারাপ আবহাওয়ার মধ্যে তা দেখানোর চেষ্টা করব। সুর পুরো ভিডিওতে সাথে থাকবেন। আজকে সম্ভবত ডাউনটা ও সুরেশ্বর উদ্দেশ্যে কোনো নৌযান থাকবে না, যেহেতু সারাদিন 2 দিন ধরে বৃষ্টি, আবহাওয়া খারাপ। কিন্তু পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে কাজল 7 লঞ্চটি। সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে। ফতুল্লা ঘাট হয়ে যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স রায়নাক সম্ভবত। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে পুবালি 12। আগামীকাল তার ট্রিপ। কুয়াকাটা 1 এই খারাপ আবহাওয়ার মধ্যে পটুয়াখালী থেকে আসছে সকালে। গতকাল বেশ কিছু রুটেই নৌযান ছিল না, যেমন মনপুরা হাতিয়া, বেতুয়া চরসেন, নুরানপুর কালাইয়া, চরমদাস রোড, কেউপাড়া রোড, লালমোহন রোড, বোরা নদীর রোড। শুধু ইলিশার লঞ্চ রাতে গেছে আর ভোলাখিয়াঘাটের লঞ্চ গেছে। এই দুইটা রুট ছাড়া কোনো রুটেই নৌযান ছেড়ে যায়নি। আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। গতকাল রাতেই কুয়াকাটা 2 ঘাট ফেলে যাচ্ছে, সেটা লাইভ দেখানো ছিলাম। কীর্তনখোলা 10 সম্ভবত রাতেই আসছে। কীর্তনখোলা 10 রাত 11টার দিকে আসছে ঘাট প্লেজে। যাই হোক, আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে আওলাদ 10 ও পারাবত 11। বরিশালে 1 মাসের শিডিউল পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আজকে পেজে ভিডিও আপলোড করার সম্ভাবনা বেশি। কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2 কেমন যাত্রী হয়েছে অনেকেই কমেন্ট করেছিল ভিডিও দেওয়ার জন্য। ভিডিওগুলো পেজে আপলোড দেবো, যারা দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন অথবা লাইক দিয়ে রাখবেন। তাছাড়া আপনাদের যদি সাড়া পাই তাহলে প্রতিদিনই 1টি বা 2টি করে ভিডিও দেবো। কোন রুটের লঞ্চ কীরকম যাত্রী পেলো ওইসব ভিডিও দেবো। দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2 ঘাট প্লেজ আসছে। দানবের মধ্যে দেখা যাচ্ছে কীর্তনখোলা 10কে। রং করানো হয়েছে কীর্তনখোলা 10কে। রাত 9টার দিকে ছেড়ে যাবে লঞ্চ দুটি। প্রথম ডিপে আছে কুয়াকাটা 2, যেমনটা বলছিলাম গতকাল লাইভেই। দ্বিতীয় ডিপে আছে কীর্তনখোলা 10। বেশ উঁচা ও বড়, সামনের দিকে অনেক চওড়া, সেই কারণে বড় লাগতেছে, কিন্তু বড় আসলে সুন্দরবন 16 সবচেয়ে বড়। কীর্তনখোলা 10কে পুরোপুরি রং করা আছে। সবচেয়ে বেশি কাজ কুয়াকাটা 2 থেকে, কুয়াকাটা 2 থেকে কীর্তনখোলা 10-এ কাজ করানো হয়েছে বেশি। এখনও কাজ করানো হচ্ছে ভিতরে। ঘাটে প্রচুর বাতাস। জালগাড়ির উদ্দেশ্যে কোনো নৌযান নেই। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5। অভিযান 5 লঞ্চটি ছাড়বে রাত 8টা 45 মিনিটে। শৌলামুলাদি থেকে সন্ধ্যা 6টা 30 মিনিটে সেটা আসবে মিতালি 4। শৌলা হিজলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 8। ভাসানচর থেকে সেটা আসবে সোমনাথ 7। সোমনাথ 7 গতকাল অনেক বেগ পেতে হয়েছে, ঘুরতে অনেক কষ্ট করে ঘুরাইছে। যে নন্দীবাজার উদ্দেশ্যে রাত 8:30টায় লঞ্চ থাকবে কি না শিওর জানা নেই, যেহেতু আবহাওয়া খারাপ। গতকাল গেছে কিনা তাও জানি না। যদি থাকে তাহলে রাত 8:30টায় ছাড়বে। চাঁদপুরের লঞ্চ পাবেন নিয়মিত এই খারাপ আবহাওয়ার মধ্যেও। অবশ্যই ছোট লঞ্চে আরোহণ করবেন না। যতই ঝড় বৃষ্টি হোক না কেন, তাসরিফ সিরিজের লঞ্চে কোনো সমস্যা হয় না। সি সার্ভিস জাহাজ, তার বডি স্ট্রাকচার সব দিক দিয়ে এগিয়ে অন্যগুলো লঞ্চ থেকে। উপকূলে কিং বলা হয় তাসরিফকে। আজকে বেতুয়া যাবে তাসরিফ 3 ও 4 ঘাট প্লেজ আসছে। গতকাল অবশ্য কর্ণফুলি ছিল, কিন্তু বিকালে কর্ণফুলি ঘাট ত্যাগ করে চলে যায়। হাতিয়া তো আজকে তাসরিফের ট্রিপ। প্রথম ডিপ আছে তাসরিফ 3, দ্বিতীয় ডিপ আছে তাসরিফ 4।
বেতুয়ার উদ্দেশ্যে। বেতুয়া থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 1। গতকাল অনেক যাত্রী ফিরে গেছে এসে, লঞ্চ পায়নি। তাসরিফ 1 ছাড়বে সন্ধ্যা 6টায়, যেহেতু একটি নৌযান। হাতিয়া থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, যেহেতু নৌযান ছেড়ে যায়নি। আজকেও প্লেজ আছে চরমন্তার উদ্দেশ্যে পুবালি নয়, গতকালও ছিল পুবালি নয়। যদি যায় তাহলে সন্ধ্যা 6টা 45 ছাড়বে। সম্ভবত না যাওয়ার সম্ভাবনা বেশি, যাই হোক তারপর যদি যায়। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7। যদি যায় তাহলে সন্ধ্যা 7টা 10 হবে লালমনের লঞ্চটি। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি নয়। ভোলাখিয়াঘাটের লঞ্চ যাবে অবশ্যই, গতকাল এমবি বলা গেছে। আজকে কর্ণফুলি নয় যাবে রাত 8টা 45। ইলিশার উদ্দেশ্যে রাজারহাট বিয়ের ট্রিপ রাতে। গোসাইয়ের উদ্দেশ্যে আছে অথই 1। গতকাল গোসাইহাটে কোনো নৌযান ছেড়ে যায়নি, আজকে ঘাট ভিলেজে কাছে অথই 1। পুবালি 6 ও পুবালি নয়, গতকাল ঘাটেই ছিল, তারা যায়নি, এখনো ঘাটেই আছে। প্রচুর বাতাস। সকালে লঞ্চ গেছে কিনা সঠিক জানা নেই। শোলামুলা দিয়ে অথবা শোলামিদারহাট বা সুরেশ্বরের উদ্দেশ্যে। কর্ণফুলি 3কে দেখা যাচ্ছে। কর্ণফুলি 3 যদি যায় তাহলে বিকাল 4টায় ছেড়ে যাবে। ফারহান 4 যাচ্ছে, বুঝলাম না। তাসরিফ 1-এর ব্যানার লাগানো প্লেস করে আবার ফারহান 4 যেতেছে। ইমাম হোসেন 5 আছে চাঁদপুরের উদ্দেশ্যে। ইমাম হোসেন 5 ছাড়বে সন্ধ্যা 6। ইমাম হোসেন 5 ছাড়বে সকাল 11টা 45। চাঁদপুর থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6টা অথবা 7টায়। ফারহান 4 যাচ্ছে, মনে হয় ঘাটপুলে যাচ্ছে, হয়তো তাসরিফ যাবে না। তাসরিফ 1 অথবা ফারহান 4 এই দুটির মধ্যে দেখতে যাবে। এই ছিল আজকে শিডিউল। আমি শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।